তো এমনি স্বামী স্ত্রী হয়ে যাবে, তখন তো এমনি সবকিছু হবে, তখন তো দেনা পাওনা কিছু থাকবে না দুজনের মধ্যে। আচ্ছা আমি তোমারে বিশ্বাস করি, আমি জানি তুমি মানে আমি চাইলে তোমার কাছে চাইলে তুমি আগেও না করতা না। আচ্ছা যাই হোক, আমি তো চাই নাই তোমার কাছে কখনো। আর এখনো এমনি মজা করলাম, এখন একটু বিয়ের পরেই সব কিছু। এখন কেমনি কি করবে সেটা বলো। এখন সামনে 1 তারিখে বিয়ে আমার, সবকিছু ডিটেল ফাইনাল। এখন তোমার তো চাকরি নাই, তুমি তো বেকার। আর এখন কি করবা, কিভাবে কি করবা? তুমি কি আমাকে বিয়ে করে নিয়ে তুমি কি আমাকে খাওয়াতে পারবা, চালাইতে পারবা? পারমু। পালায়া যাবো, তুমি বাসা থেকে কিছু টাকা নিবা, আমি বাসা থেকে কিছু টাকা নেবো। তারপর 1 মাস একটা ফ্রেন্ডের বাসায় যেয়ে থাকবো। তারপর মনে করো যে যদি সব কিছু মাইনা নেয়, তারপর কোনো একটা কিছু চাকরি বাকরি কিছু করবো। পালিয়ে যাবো আমরা? হুম। কেন আমার জন্য সব কিছু ছাড়তে পারবা না? আমি তো সবকিছু ছেড়ে যদি তোমার হাত ধরবো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তখন? কি বলো, আমিও তো সব কিছু ছেড়ে তোমার হাত ধরবো। শোনো তাহলে একটা কথা বলি, হুম। আমি পারবো না তোমার সাথে যাইতে। আবার মজা করতেছো? হ্যাঁ, আমি পারবো না, কারণ তুমি যেভাবে আমাকে নিতে চাচ্ছ সেভাবে আমার যাওয়া সম্ভব না। তুমি যদি তোমার ফ্যামিলি রাজি করে যদি আমাকে নিতে পারো, আমি তোমার বাড়িতে যাব, আমি এইভাবে আমি যাব না। আরে এখন তো মানবো না, কারণ এখন আমি কিছু করি না। আর এত অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি সবকিছু ম্যানেজ করবা, করবো তুমি বলো? আমাকে রাইখা বিয়ে করে রাইখা তুমি চাকরি করবা, তুমি চাকরি নিবা, তোমার ফ্যামিলিরে তুমি বোঝাও, তুমি বোঝাও। আমার ফ্যামিলি না রাজি হোক সমস্যা নেই, তোমার ফ্যামিলি যদি রাজি থাকে তাহলে এনাফ, আমার আর কিছু লাগবে না। না আমি এত কিছু শুনতে চাই না, তুমি তুমি। ছোট, দেখো তুমি আর আমি এখনো ছোট, এখন আমরা পড়াশোনা শেষ করি নাই, আর চাকরি বাকরিও করতেছি না। তাহলে যদি একভাবে আমরা দুজন যদি এইভাবে ছিন্ন ভিন্ন এক এক জায়গায় থাকি, এটা ঠিক হবে না। তুমি তোমার ফ্যামিলিরে বোঝাও, তারপরে যদি তোমার ফ্যামিলি না মানে, তারপরে আমরা অন্য ডিসিশন নেব। না আমি এত কিছু শুনতে চাই না। এখন পালায়া যাবো, 1 মাস তো বললাম, 1 মাস অন্য জায়গায় থাকবো, সমস্যা নাই তো। তারপর তারপর বাড়িতে চলে আসলে মেনে নেব। আমি হুম। বুঝতে পারতেছি না আমি কি করব। কি করবা তুমি এখন ভাইবা দেখো, যদি তুমি চাও তাইলে পালায়া যাও, আর যদি না চাও তাইলে কেমনে যাবো? একা একা তো আর পালায়া যা লাভ নাই। তোমার জন্য সব কিছু ছাড়তে চাইতেছি আর তুমি বুঝতেছো না। আচ্ছা সমস্যা নেই, ভালোবাসা তো আর জোর করা হয় না। আচ্ছা ঠিক আছে তাহলে। তোমার যারে ভালো লাগে তুমি তাই করবা, যারে ভালো আচ্ছা লাগে ঠিক তারে আছে বিয়ে করবা। তাহলে, কথা তাই রইলো। হ্যাঁ, তুমি হুম। সবকিছু গোছাও, আমি সবকিছু গোছাই। তারপর তারপর দুজন চলে যাব, কই যাবা? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। ছোট্ট একটা বাসা বাঁধবো দুজন, ওইখানে আমরা সুখে সংসার করে খাবো। তারপর তারপরে ফ্যামিলি একদিন না একদিন মেনে নিবি, হুম। তারপরে আমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরে তোমার আরে বাড়িতে আমাকে রেখে। আমি বলি শোনো, হুম। একটা বিয়ের পর একটা বেবি হলে তারপর মাইনা নিবে ঠিকই। বেবি? একটা আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে, ওটা পরে একটা বেবি দেখা হলে যাবে। মাইনা নিব, তারপর তো আর কোনো সমস্যা নেই। তারপর না হয় অনেক অনেক মানে 2-3 বছর পর তারপর আরেকটা নিলাম। হুম। ঠিক আছে, দেখো কি হয়, যেটা ভালো মনে হয় সেটাই করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে রাখি। আচ্ছা রাখি তাহলে, হ্যাঁ। আচ্ছা।